তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে, ভারতের সংসদের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক। অ্যান্সারটা কিভাবে লিখবে দেখে নাও। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারতের সংবিধানের 79 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে ভারতের সংসদ গঠিত। লোকসভা হলো সংসদের নিম্নকক্ষ এবং জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিদের সভা। অন্যদিকে রাজ্যসভা হলো উচ্চকক্ষ এবং অঙ্গরাজ্যগুলির প্রতিনিধিদের সভা। ভারতীয় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় লোকসভা এবং রাজ্যসভার পারস্পরিক সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংবিধানে এই দুই কক্ষের ক্ষমতা যে সুনির্দিষ্ট বণ্টন করা হয়েছে তার ভিত্তিতে এদের সম্পর্ককে তিনটি প্রধান ভাগে আলোচনা করা যায়। প্রথমে কি হচ্ছে, লোকসভার প্রাধান্য। অর্থনৈতিক ও শাসন বিভাগীয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্যসভার তুলনায় লোকসভার একচেটিয়া এবং চূড়ান্ত প্রাধান্য ভোগ করে। সংবিধানের 109 নম্বর ধারা অনুযায়ী অর্থ বিল কেবল লোকসভাতেই উত্থাপন করা যায়। লোকসভায় পাস হওয়ার পর অর্থ বিল রাজ্যসভায় গেলে রাজ্যসভাকে সর্বাধিক 14 দিনের মধ্যে বিলটি লোকসভায় ফেরত পাঠাতে হয়। আর শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণের ক্ষেত্রেও লোকসভা সর্বের সর্বা। সেখানে কি বলা হচ্ছে, সংবিধানের 75 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভা তাদের যাবতীয় কাজের জন্য যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কেবল লোকসভাতেই আনা যায়। এছাড়া সাধারণ বিল পাসের ক্ষেত্রে দুই কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশন আহ্বান করে। সেখানে লোকসভার সদস্য সংখ্যা দ্বিগুণ হওয়ার কারণে লোকসভার ইচ্ছায় চূড়ান্তভাবে জয়যুক্ত হয়। তারপরে হচ্ছে কি, রাজ্যসভার প্রাধান্য। এখানে কি বলা হচ্ছে দেখো, ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রের ভারসাম্য বজায় রাখার জন্য রাজ্যসভাকে কিছু বিশেষ এবং স্বতন্ত্র ক্ষমতা প্রদান করা হয়েছে, যা লোকসভার হাতে নেই। আর সংবিধানের 249 নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাস করে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় সংসদকে দিতে পারে। এছাড়া 312 নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভা একইভাবে প্রস্তাব পাস করে নতুন সর্বভারতীয় কর্তৃক বা অল ইন্ডিয়া সার্ভিস সৃষ্টির ক্ষমতা সংসদকে প্রদান করতে পারে। তারপরে কি, উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার প্রস্তাব সর্বপ্রথম রাজ্যসভায় উত্থাপন হয়। এই সুনির্দিষ্ট ক্ষেত্রগুলিতে রাজ্যসভা লোকসভার চেয়ে অধিক ক্ষমতাশালী। ঠিক আছে, এবার এখানে একটা বিষয় বলি, তোমাদের হয়তো 5 নম্বরের প্রশ্ন দেয়া হলো বা 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় এলো যে কোন কোন ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার থেকে অধিক ক্ষমতা ভোগ করে, তখন এই পোর্শনটা একদম তোমরা লিখে দিতে পারবে, 5-এ 5 পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি, উভয় কক্ষ সমান ক্ষমতার অধিকারী। এই পয়েন্টটা দেখে নাও। এবার এই পয়েন্টটা আলোচনা করব তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে বলা হচ্ছে উভয় কক্ষ সমান ক্ষমতার অধিকারী। দেখো, আইন প্রণয়ন এবং অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা সম্পূর্ণ সমান ক্ষমতার অধিকারী। যে কোনো সাধারণ বিল সংসদের যে কোনো কক্ষে উত্থাপন করা যায় এবং উভয় কক্ষের স্বাধীন অনুমোদন ছাড়া তা আইনে পরিণত হতে পারে না। সংবিধান সংশোধনের ক্ষেত্রেও উভয় কক্ষের সমান এবং নিরঙ্কুশ ক্ষমতা রয়েছে। সংবিধান সংশোধনী বিল উভয় কক্ষে পৃথকভাবে পাস হতে হয়। এছাড়া রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতিতে অপসারণ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ এবং মুখ্য নির্বাচন কমিশনের পদচ্যুতির ক্ষেত্রে উভয় কক্ষ সমানভাবে অংশগ্রহণ করে। রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থা এবং অর্ডিন্যান্স বা অধ্যাদেশ অনুমোদনের ক্ষেত্রেও উভয় কক্ষ সমান আইনি অধিকার স্বীকৃতি। এবার উপসংহার দেখে নাও। উপসংহারে হচ্ছে, পরিশেষে বলা যায়
ভারতের সংসদীয় ব্যবস্থায় লোকসভা এবং রাজ্যসভা একে অপরের প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের পরিপূরক। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় লোকসভা স্বভাবতই বেশি ক্ষমতার অধিকারী। তবে রাজ্যসভাও নিছক কোনো গৌণ বা গুরুত্বহীন কক্ষ নয়, বরং এটি যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যগুলির স্বার্থ রক্ষাকারী এবং গঠনমূলক পুনর্বিবেচনার একটি অপরিহার্য অঙ্গ। উভয় কক্ষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই ভারতীয় সংসদীয় গণতন্ত্রের প্রকৃত সাফল্য নির্ভরশীল। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। আর ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই প্রশ্নের উত্তরগুলো এইভাবে গুছিয়ে তোমাদের লিখতে হবে।